আজকের পাঠে সকলকে স্বাগতম। তোমরা নিশ্চয় সবাই আমার চেনো। এখানে আমার পরিচিতি দেওয়া আছে, দেবাশিস কুমার ঘোষ, সহকারী শিক্ষক, মধুকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝিকুরগাছা, যশোর। আর এটা হচ্ছে ছবি। কার ছবি? এবার আমরা আজকে কি বিষয়ে পড়বো সেইটা। আমাদের এখন কি ক্লাস? প্রাথমিক বিজ্ঞান, চতুর্থ শ্রেণী, তাই তো? আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে রোগের শ্রেণীকরণ। আজকে আমরা এই পাঠ পড়ে কি জানতে পারবো? বিভিন্ন রোগের শ্রেণীকরণ আমরা করতে পারবো, আর বিভিন্ন সংক্রামক এবং অসংক্রামক রোগ সম্পর্কে জানবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এর আগে যে বিষয়টা পড়া হয়েছিল, দেখো এই যে এখানে একজন রোগীর ছবি দেওয়া আছে, তাই না? আচ্ছা, এই রোগীর কি রোগ হয়েছে বলতে পারবা? জ্বর। দেখি আমরা ঠিক আছে কিনা। জ্বর, না না, জ্বর। আচ্ছা, এইবার এই রোগীর কি হয়েছে? হ্যাঁ, এটা আগে থেকেই লেখা উঠে গেছে, এর জন্য আরো বলতে সহজ হয়েছে, তাই তো? এটা আমরা আগে পড়ছি, ঠিক না? আচ্ছা, এবার দেখি আমরা এই যে এদের কি হয়েছে বলতে পারবা? সর্দি ও কাশি, তাই তো? আচ্ছা, মাথা ব্যথা, সর্দি ও মাথা ব্যথা, সর্দি ও মাথা ব্যথা। আচ্ছা, এরপর দেখো কি? ডায়রিয়া। এবং এই যে পেটে হাত দিয়ে দাঁড়ায় আছে, তার মানে কি? সাথে পেটে ব্যথা আছে, এক কথায় পেটের অসুখ, তাই তো? আচ্ছা, এরপরে আমরা গতদিন আমরা কিছুটা শিখছিলাম একজনের থেকে অন্যজনের হয় এমন কিছু রোগের নাম, তাই না? একজনের থেকে অন্যজনের হয় এমন কিছু রোগের নাম কি বলতে পারবা? বলো তো। সবাই সবাই একত্রে বললে তো সেটা শোনা যাবে না। একজন বলো। তখন বলো। একজনের থেকে একজনের হয়? ডায়রিয়া কি একজনের থেকে আরেকজনের হয়? হয় না। আচ্ছা, ও কি তখন কি ঠিক বলেছে? আচ্ছা, বলো তো একজনের থেকে আরেকজনের হয় এমন রোগের নাম বলো তো। আমি বলেছি সবাই একসঙ্গে কথা বলা যাবে না। হ্যাঁ, বসন্ত। গুড। আচ্ছা, তারপরে ভাইরাস। হ্যাঁ হ্যাঁ, এটা হতে পারে। চৌকোটা। গুড। আর করোনা। এক্সিলেন্ট। সবার জন্য একটু আমরা ধন্যবাদ দিই। আচ্ছা, আমরা এবার একটু দেখি। দেখো, বসন্ত, হাম, করোনা, চৌকোঠা। আমরা এছাড়াও আরও রোগ আছে, কিন্তু আমরা এখানে কয়েকটা লিখতে পারবো? 4টে ঘর আছে, এই জন্য আমরা 4টে লিখতে পারবো, তাই তো? যাক, তোমাদের সবার সঙ্গে মিলে গেছে শুধুমাত্র একটা হাম। এটা কেউ বলনি, এখানে আছে। এই 4টে কিন্তু শেষ না, আরও আছে। আমরা এখানে 4টে লিখতে পারিছি। আচ্ছা, এবার একজনের থেকে অন্যজনের হয় না এমন রোগের নাম বলো তো। বলো। হ্যাঁ, আচ্ছা, গুড। আচ্ছা, হ্যাঁ, মাথা ব্যথা। আচ্ছা, আমরা দেখি একটু। হৃদরোগ, ওই যে তোমরা যেটা বললে হার্ট, হার্টের রোগ, তার মানে হচ্ছে হৃদরোগ। হার্ট হচ্ছে ইংরেজি শব্দ। আচ্ছা, রাতকানা, আলঝেইমার, আলঝেইমার রোগ, এটা হচ্ছে মস্তিষ্কের এক ধরনের রোগ, ঠিক আছে? এটাও একজনের থেকে আরেকজনের হয় না। আচ্ছা, ডায়াবেটিক্স। আচ্ছা, আমরা আরো কিছু ছবি দেখি। দেখো, আমরা আরো কিছু ছবি দেখি। এটা কিসের ছবি? হসপিটালের ছবি। এখানে অনেক রোগী ভর্তি আছে, তাই না? এটাও হ্যাঁ, চিকিৎসা সংক্রান্ত ছবি। আচ্ছা, এরপরে দেখি আরো কি দেখছি। এটাও চিকিৎসা সংক্রান্ত ছবি, তাই তো? এটা হ্যাঁ, দাঁতের ডাক্তার, কারণ দাঁতের ছবি আঁকা আছে, তাই না? আচ্ছা, ধন্যবাদ। আরো কিছু ছবি দেখি। এটা
হ্যাঁ, ইনজেকশন দিচ্ছে না। হুম। আচ্ছা, আমরা যে ছবিগুলো দেখলাম সেগুলো কিসের ছবি? সবগুলোই হচ্ছে, বলো কি সংক্রান্ত? চিকিৎসা সংক্রান্ত। মানে মানুষ কখন হসপিটালে যায়? যখন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়, সেই সময় তো হসপিটালে যায় না, তাই? আচ্ছা, তাহলে এটা চিকিৎসা সংক্রান্ত ছবি। আচ্ছা, এরপর দেখি আমরা। হ্যাঁ, না, এটা দেখো, টিচার জিজ্ঞাসা করছে এই যে যে ছবিগুলো দেখলাম কিসের ছবি, দেখি কি উত্তর দেয়? রোগীর ছবি। এই যে শিশুটা, সে বলছে রোগীর ছবি, তাই না? আচ্ছা, ম্যাডাম কি বললো? তোমরাও ঠিক বলেছো, ম্যাডাম এখানে বলছে সঠিক বলেছো। আচ্ছা, এরপর আরো দেখি। সকল রোগ কি রোগী থেকে কি অন্যজনের রোগ ছড়ায়? ছড়ায় না। না, ছড়ায় না। এক্সিলেন্ট, তাহলে তোমাদের জন্য সবাই ধন্যবাদ করা উচিত। আজকে আমরা পড়বো হচ্ছে সংক্রামক রোগ এবং অসংক্রামক রোগ। সংক্রামক রোগ মানে বুঝো, যেটা একজনের থেকে অন্যজনের ছড়ায়, যেটাকে আমরা বলি ছোঁয়াচে রোগ। ঠিক আছে, সেটা হচ্ছে সংক্রামক রোগ। এবং যেটা একজনের থেকে অন্যজনের ছড়ায় না, সেটা হচ্ছে অসংক্রামক রোগ। আমরা এর আগের দিন কিছুটা পড়েছি, তাই তো? আজ আমরা অসংক্রামক ও সংক্রামক, এটা দুটোই একই হয়ে গেছে, হবে হচ্ছে আজ আমরা অসংক্রামক এবং সংক্রামক রোগ সম্পর্কে জানব। রোগের শ্রেণীকরণ দেখো, আমরা এবার একটু দেখি সংক্রামক রোগ। তয়ন, এটা পড়ো তো সুন্দর করে, একটু জোরে, লাউডলি। এই যে সংক্রামক রোগগুলো দেখো, আমি পড়ছি, বসো, থ্যাংক ইউ, বসো। ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা অন্য কোনো পরজীবীর কারণে হয়ে থাকে, যেমন সর্দি, চৌকোটা, বসন্ত, করোনা, হাম ইত্যাদি। অসংক্রামক ইত্যাদি সংক্রামক রোগ একজনের থেকে অন্যজনের, এখানে লেখাটা কিন্তু কিছুটা ভুল এসে গেছে, এগুলো হচ্ছে সংক্রামক রোগ, তাই না? একজনের থেকে আরেকজনের হয়। আচ্ছা, ঠিক আছে। সাধারণত শরীরের কোনো অঙ্গের কর্মক্ষমতা হ্রাস বা বিপাকীয় কার্যক্রম বাধা পেলে মানুষ এ ধরনের রোগে আক্রান্ত হয়। যেগুলো একজনের থেকে অন্যজনের ছড়ায় না, সেগুলোকে বলে অসংক্রামক রোগ। ঠিক আছে, এইবার দেখ, আমরা ওখানে কিছুটা ভুল ছিল। আচ্ছা, অসংক্রামক রোগ সম্পর্কে এখন আমরা জানবো। কিছু কিছু রোগ একজনের থেকে আরেকজনের হয় না। সাধারণত শরীরের কোনো অঙ্গের কার্যক্ষমতা হ্রাস বা বিপাকীয় কার্যক্রম বাধা পেলে মানুষ এ ধরনের রোগে আক্রান্ত হয়। এদেরকে বলে অসংক্রামক রোগ, মানে ছোঁয়াচে নয়। যেমন হৃদরোগ, রাতকানা, আলঝেইমার, ডায়াবেটিক্স, ক্যান্সার, মানসিক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ শ্রেণীবিভাগ অনুযায়ী মাদকাসক্তিও একটি রোগ। এই যে সংক্রামক রোগ শ্রেণীকরণ সম্পর্কে আরো কিছু জানি। আমরা জানি যে সংক্রামক রোগ 3 ভাবে ছড়ায়। কয়ভাবে ছড়ায়? এই যে দেখো কিভাবে ছড়ায়। এই যে পানিবাহিত রোগ, পানির মাধ্যমে ছড়ায়। বায়ুবাহিত রোগ এবং প্রাণীবাহিত রোগ। পানিবাহিত মানে যে রোগ পানির মাধ্যমে ছড়ায়, বায়ুবাহিত রোগ মানে হচ্ছে যে রোগ বায়ুর মাধ্যমে ছড়ায়, এবং প্রাণীবাহিত রোগ মানে হচ্ছে যে রোগ পানির মাধ্যমে ছড়ায়। পানিবাহিত রোগ আমরা কি কি জানি, তাই তো? প্রাণী মানে মানুষ না, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি সবই প্রাণী। ঠিক আছে, আচ্ছা। এইবার আমরা হচ্ছে এই যে গ্যাসের মাধ্যমে ছড়াই এমন রোগ, পানির মাধ্যমে ছড়াই এমন রোগ, এবং পানির মাধ্যমে ছড়ায়, প্রাণীর মাধ্যমে ছড়াই এমন রোগ সম্পর্কে লিখব। তোমরা সবাই খাতা কলম বের করো, বের করে এটা আমারে দেখাও, লিখে দেখবা। গ্যাসের মাধ্যমে, গ্যাস মানে হচ্ছে বায়ুবাহিত রোগ, ঠিক আছে? আচ্ছা, পানির মাধ্যমে ছড়াই এমন রোগ এবং প্রাণীর মাধ্যমে ছড়াই এমন রোগ। খাতায় লেখো।
এটা লিখে আমার দেখাবা, ঠিক আছে? আর আজকে যা আমরা লিখবো আরও কিছু আমরা বাড়ি থেকে লিখে নিয়ে আসবো, ঠিক আছে?